হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আবারও আশা কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে, যেখানে তোমাদের বয়স সীমা যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আশা কোঅর্ডিনেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণরূপে এখানে তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম অনলাইন প্রসেস নেই। অফলাইনে ফর্ম বার হয়েছে, সেটিকে নির্দিষ্টভাবে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানা যদি তোমরা পাঠিয়ে দাও 26 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হবে। তোমরা বাই পোস্ট জমা করতে পারো, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা করতে পারো, আবার নিজে গিয়েও কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করতে পারবে। তো দীর্ঘদিন পর কিন্তু আবারও আশা কোঅর্ডিনেটরে নিযুক্ত করানো হবে। পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে হলে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা একটি তথ্য মিস করবে না। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 12 ফেব্রুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে বাঁদিকে তোমরা মেমো নম্বরও দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আশা পদে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে মাসিক বেতন রয়েছে তোমাদের 15,000 টাকা করে পার মান্থ, এবং তার সঙ্গে কিন্তু মোবিলিটি সাপোর্ট রয়েছে 1800 টাকা করে। এখানে ভালো মানের কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে। তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে একবার দেখে নাও। তোমাদেরকে কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি বা সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA, ইকোনমিক্স বা রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশনের মধ্যে যে কোনো একটিতে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছে। তাছাড়া যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখা থেকে এবং 2 বছরে যদি তোমাদের হেলথ প্রজেক্টে কোনো কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যারা আশা পদে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছ। তোমাদেরকে MS অফিস এবং ইন্টারনেটের উপর জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদনের যোগ্য হচ্ছ। এখানে বয়স সীমা কত বলা হয়েছে একবার দেখে নাও। 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে ম্যাক্সিমাম, এবং মিনিমাম কিন্তু এখানে বয়স বলা নেই। তাই তোমরা 18 বা 21 থেকে বছর যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারবে। আপার এজ রিল্যাক্সেশন রয়েছে যারা SC ST সম্প্রদায়ভুক্ত এবং OBC সম্প্রদায়ভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে। এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তো এখানে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ঘরটিতে যে রয়েছে, এই ঘরটিতে তোমরা সেলফ অ্যাটেস্টেড করা একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অ্যাটাচড করবে। কোন সাবডিভিশনের আন্ডারে তুমি অ্যাপ্লিকেশন করছো এখানে লিখে দেবে। নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম, হাজবেন্ডস নেম। এখানে তোমার 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়স কত হচ্ছে, বছর, মাস, দিন লিখে দিলে। ডেট অফ বার্থ তোমার দিয়ে দেবে। জেন্ডার মেল না ফিমেল তুমি দিয়ে দিলে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবে। তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট সবকিছু এখানে দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেসও বসিয়ে দেবে। তুমি যদি SC ST OBC হয়ে থাকো এখানে টিক মারবে। তোমার এজ রিল্যাক্সেশন দরকার কি না, ইয়েস অর নো এখানে লিখে দেবে। তোমার মোবাইল নম্বর, একটি ভ্যালিড ইমেল ID, তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান বসিয়ে দিলে। তোমার রিলিজিয়ন কি এখানে বসিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস যে রয়েছে ঘরটি সেটি ভালোভাবে পূরণ করবে। কম্পিউটার নলেজ, তোমার যদি কোনো ডিগ্রি কোর্স করা থাকে এখানে লিখে দেবে। এক্সপিরিয়েন্স যদি থাকে তোমার কাজের এখানে দিয়ে দেবে। তোমার রেশন কার্ড নাম্বার দিয়ে দেবে। তোমার ভোটার এপিক নম্বর কিন্তু এখানে দিয়ে দেবে। সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, সেটি ভালোভাবে পড়ে সিগনেচার করে দিলে, ডেট প্লেস বসিয়ে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে কিন্তু পূরণ হয়ে গেল। এই ফর্মটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে যে যে ডকুমেন্টগুলি তোমাকে সাবমিট করতে হবে সেটি কিন্তু ফর্মে এখানে উল্লেখ রয়েছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। যেমন ভোটার কার্ড তোমাকে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি, রেশন কার্ডের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে হবে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার, মার্কশিট দিতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেট বা মার্কশিট, গ্র্যাজুয়েশনের, মাস্টার ডিগ্রি, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনসের সমস্ত যোগ্যতার সার্টিফিকেট তোমাকে দিতে হবে। কম্পিউটার নলেজ যদি থাকে কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, এবং আরও আদার্স যদি তোমার কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে তুমি কিন্তু এই সমস্ত ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করবে জেরক্স কপিতে, এবং এই ফর্মটি সহ যে ঠিকানায় তোমরা পাঠাবে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তার আগে তোমাদের বলে দিই, এখানে
সিলেকশন প্রসেসটি। তো সিলেকশন প্রসেস এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 50 মার্কের, কম্পিউটার স্কিল টেস্ট থাকবে 25 মার্কের এবং একাডেমিক কোয়ালিফিকেশনসের ওপরে থাকবে তোমাদের 15 মার্ক, এক্সপিরিয়েন্সের ওপরে, এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে তোমাদের নিযুক্ত করানো হবে। তো এখানে তোমরা যে অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাবে একবার দেখে নাও, টু দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার পুরুলিয়া সদর, এই অ্যাড্রেসে তোমরা ড্রপ বক্সে ফেলবে, অথবা তোমরা পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাবে সাব ডিভিশনাল অফিস পুরুলিয়া সদর পুরুলিয়া এই অ্যাড্রেসে। 26 ফেব্রুয়ারি 2026 বিকেল 4:30 মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। ওয়ার্কিং ডেতে কিন্তু তোমরা পাঠাবে। তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। তোমরা যদি ডেটের পরে সাবমিট করো তাহলেও কিন্তু হবে না। তোমরা পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এছাড়া যদি আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো সেখানেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি নোটিফিকেশনটি আর্টিকেল আকারেও তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার পুরুলিয়া সদরের আন্ডারে, যেখানে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিযুক্ত করানো হচ্ছে। এখানে নেম অফ ব্লক কিন্তু বলে দেওয়া রয়েছে আরসা ব্লকের আন্ডারে, পুরুলিয়া জেলার সদর সাব ডিভিশনের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আরসা ব্লকের আন্ডারে কিন্তু তোমাদের নিযুক্ত করানো হচ্ছে। তাই যারা নিজেদের যোগ্য বলে মনে করবে তারা কিন্তু অবশ্যই 26 ফেব্রুয়ারি 2026 মধ্যে অ্যাপ্লিকেশনটি করো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।